নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা রেসিপির সাথে দীপার রান্নাঘরে তোমাদেরকে জানাই স্বাগত। প্রথমেই দেখতে পেলে এখানে আমি নিয়ে নিলাম 1 বাটি মসুরের ডাল, তারপরে নিলাম 1 বাটি মুগ ডাল, আর তারপরে নিয়ে নিয়েছি এখানে 1 বাটি অড়হরের ডাল। তো আজকের রেসিপি হলো ডাল চচ্চড়ি, হাতে মাখা ডাল চচ্চড়ি। কীভাবে তৈরি করলাম অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে ডালটাকে ধুয়ে নিয়েছি। এবারে ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সবটুকু ডাল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা আলুর টুকরো, দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা টমেটো কুচি, কয়েকটা রসুনের টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, আর দেখো এখানে পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটেছি সেটাও দিয়ে দিলাম। তারপরে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সব শেষে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সর্ষের তেল। এখন এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। ডালটা সেদ্ধ হতে যতটুকু জল প্রয়োজন ঠিক ততটুকু জল কিন্তু আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। এখন ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। 15 মিনিট পরে দেখো আমি ঢাকা খুলে নিয়েছি, আর এখানে কিন্তু ডালটা আমাদের প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে একটা তেজপাতা ছিঁড়ে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি রসুনের কুচি, আর এখন সামান্য পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি হিং। হিংটা দিলে কিন্তু এর গন্ধটা যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো দেখো ফোড়নটা কিন্তু এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেই ডিম দুটোকে কেটে এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা নেড়ে চেড়ে নেব, একদম কিন্তু লাল করে ভাজার দরকার নাই, একটু হালকা নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন ফুটন্ত ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ডালটা কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। নামানোর আগ দিয়ে এর ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখন গ্যাসটা বন্ধ করে 10 মিনিট পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের এই ডাল চচ্চড়ি রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।